আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। পিতামাতা মৃত্যুর পর মূল দান সৎকা করার পরেও সৎকা জারিয়ার আরো কিছু পদ্ধতি রয়েছে। যেমন আল্লাহ রসুল হাদিসে আসছে, হাদিসটি লম্বা, অনেক পড়তে গেলে সময় লাগবে। যাদের মৃত্যুর পরে কিছু কাজ রয়েছে, যেমন মুসহাফান অরাসাহুল কোরআন, কোরআন লেখা, কোরআন দান করা, কোরআন শিখানো, সবই তাদের সৎকা জারিয়ার অন্তর্ভুক্ত হবে। ওয়ালাদান সালিহান ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান রেখে যাওয়া যে সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়া করতে থাকবে। আর মসজিদান বানাহু, মসজিদ নির্মাণ বা মসজিদে দান বা কিছু করে দেওয়া, এটাও সদকা জারিয়ার অন্তর্ভুক্ত। ওয়া নাহরান এজরাহু, পুকুর কেটে দেওয়া, নদীর নাব্যতা বৃদ্ধি করা, বা কোনো এরকম বিল তৈরি করে দেওয়া বা কোনো খাল তৈরি করে দেওয়া যে মানুষের কল্যাণে কাজ করে। অবিরান হাফারাহা, গভীর নলকূপ বা টিউবওয়েল বসিয়ে দেওয়া যেখানে মানুষ পানি পান করে থাকে। তারপরে অবাইতান ইবনি সাবিলি বানা, সমাজ কল্যাণ কাজ বা পান্থশালা, বিশ্রামাগার বা কোনো বিশ্রামের জায়গা নির্মাণ করে দিলেন যেখানে মানুষ বিশ্রাম নেবে বা কিছু পান করতে পারবে। অসাদাকাতুন তাসাদ্দাকা বিহা বিখাইনিন, সদকা জারিয়া নিজে করে যাওয়া বা সন্তানরা করা, এটা জারি রাখা ইত্যাদি, এগুলো পিতামাতার জন্য করলে তাদের রূহ মোবারকে সদকা জারিয়া সবসময় পৌঁছতেও থাকবে। তারপরে তাদের জন্য দোয়া করা, তাদের কবর জিয়ারত করা, তাই তাদের বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করা, পিতামাতার আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা, সাহায্য সহযোগিতা করা ইত্যাদি আরো অনেক রয়েছে। যে মূল দান সৎকা করার পরে আরো 7টি কাজ যেগুলো সৎকা জারিয়ার অন্তর্ভুক্ত, এই সম্পর্কে আমরা শুনলাম। বা তাদের কল্যাণের জন্য যে কোনো কাজ যেটা কল্যাণমূলক সেটা করলে হবে। আমিন।